হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ভারতের সংবিধান থেকে গুরুত্বপূর্ণ 50টি প্রশ্ন নিয়ে, যেগুলি আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবে। তো দেখো, প্রথম প্রশ্ন হলো, কবে ভারতের সংবিধান গৃহীত হয়েছিল? কবে ভারতের সংবিধান গৃহীত হয়েছিল? তো তোমরা যদি অ্যান্সারগুলি জেনে থাকো অবশ্যই আগে কমেন্ট করে জানিয়ে দেবে। তো দেখো, ভারতের সংবিধান গৃহীত হয়েছিল 26শে নভেম্বর 1949 সালে। অপশান সি রাইট অ্যান্সার। 1949 সালের 26শে নভেম্বর ভারতের সংবিধান গৃহীত হয়েছিল। নেক্সট প্রশ্ন, কবে ভারতের সংবিধান কার্যকরী হয়েছিল? তো ভারতের সংবিধান কার্যকরী হয়েছিল 1950 সালের 26শে জানুয়ারি। অপশান এ রাইট অ্যান্সার। 1950 সালের 26শে জানুয়ারি ভারতের সংবিধান কার্যকরী হয়েছিল। নেক্সট দেখো, গণপরিষদে কবে ভারতীয় জাতীয় পতাকা গৃহীত হয়? তো এটি রাইট অ্যান্সারটি হলো অপশান ডি, 1947 সালের 22শে জুলাই। 1947 সালের 22শে জুলাই ভারতের জাতীয় পতাকা গৃহীত হয়েছিল গণপরিষদে। নেক্সট দেখো, গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তো গণপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল নয়াদিল্লিতে। অপশান ডি রাইট অ্যান্সার, নয়াদিল্লি। নেক্সট প্রশ্ন, সংবিধান সভার প্রথম স্থায়ী সভাপতি কে ছিলেন? তো সংবিধান সভার প্রথম স্থায়ী সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। অপশান বি রাইট অ্যান্সার, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের প্রস্তাবনার ধারণাটি সর্বপ্রথম কে উত্থাপন করেন? তো ভারতীয় সংবিধানের প্রস্তাবনার ধারণাটি সর্বপ্রথম উত্থাপন করেছিলেন জওহরলাল নেহেরু। অপশান এ রাইট অ্যান্সার, জওহরলাল নেহেরু। নেক্সট দেখো, ভারতীয় সংবিধানের প্রস্তাবনার ধারণাটি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? তো ভারতীয় সংবিধানের প্রস্তাবনার ধারণাটি মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে গৃহীত হয়েছে। অপশান সি রাইট অ্যান্সার, মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে এই প্রস্তাবনার ধারণাটি নেওয়া হয়েছিল। নেক্সট প্রশ্ন, মৌলিক অধিকারের ধারণাটি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? তো এটি রাইট অ্যান্সারটি হলো অপশান সি, মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে ভারতের মৌলিক অধিকারের ধারণাটি গৃহীত হয়েছে। নেক্সট দেখো, ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দ দুটি কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে যুক্ত করা হয়েছে? সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দ দুটি। তো দেখো, ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দ দুটি 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে যুক্ত করা হয়েছে। 42তম। অপশান এ রাইট অ্যান্সার। নেক্সট দেখো, ক্যাবিনেট মিশন কত সালে ভারতে আসে? তো ক্যাবিনেট মিশন ভারতে এসেছিল 1946 সালে। অপশান বি রাইট অ্যান্সার, 1946 সালে। নেক্সট দেখো, ক্রিপস মিশন কত সালে ভারতে আসে? তো ক্রিপস মিশন ভারতে এসেছিল 1942 সালে। অপশান ডি রাইট অ্যান্সার, 1942 সালে। নেক্সট প্রশ্ন, কে ক্রিপস প্রস্তাবকে পোস্ট ডেটেড চেক অন এ ক্র্যাশিং ব্যাংক বলেছেন? তো ক্রিপস প্রস্তাবকে পোস্ট ডেটেড চেক অন এ ক্র্যাশিং ব্যাংক বলেছেন গান্ধীজি। অপশান সি রাইট অ্যান্সার, গান্ধীজি। নেক্সট প্রশ্ন,
ভারতের প্রতিরক্ষা বাহিনীর সুপ্রিম কমান্ডার কে? তো ভারতের প্রতিরক্ষা বাহিনীর সুপ্রিম কমান্ডার হলেন রাষ্ট্রপতি। অপশান বি রাইট অ্যান্সার, রাষ্ট্রপতি। নেক্সট দেখো, হাইকোর্টের প্রধান বিচারপতি কার দ্বারা নিযুক্ত হন? তো হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হন রাষ্ট্রপতির দ্বারা। অপশান ডি রাইট অ্যান্সার, রাষ্ট্রপতির দ্বারা। নেক্সট দেখো, সুপ্রিম কোর্টে কত ধরনের ফৌজদারি আপিল করা যায়? তো সুপ্রিম কোর্টে মোট 3 ধরনের ফৌজদারি আপিল করা যায়, 3 ধরনের। নেক্সট প্রশ্ন, সংসদে স্থায়ী কক্ষ কোনটি? তো সংসদের স্থায়ী কক্ষ হলো রাজ্যসভা। অপশান এ রাইট অ্যান্সার, রাজ্যসভা। নেক্সট দেখো, ভারতের অ্যাটর্নি জেনারেলকে কে নিযুক্ত করেন? তো ভারতের অ্যাটর্নি জেনারেলকে নিযুক্ত করেন রাষ্ট্রপতি। অপশান সি রাইট অ্যান্সার, রাষ্ট্রপতি ভারতের অ্যাটর্নি জেনারেলকে নিযুক্ত করে থাকেন। নেক্সট দেখো, নিম্নলিখিত কাকে রাষ্ট্রপতি নিয়োগ করেন না? অর্থাৎ এদের মধ্যে কাকে রাষ্ট্রপতি নিয়োগ করেন না? তো রাষ্ট্রপতি নিয়োগ করেন না উপরাষ্ট্রপতিকে। অপশান ডি রাইট অ্যান্সার, উপরাষ্ট্রপতিকে রাষ্ট্রপতি নিয়োগ করেন না। বাদবাকি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, হাইকোর্টের বিচারপতি এবং ইউপিএসসির চেয়ারম্যান, এই 3 জনকেই রাষ্ট্রপতি নিয়োগ করে থাকেন। নেক্সট দেখো, 0 আওয়ার বলতে কোন সময়কে বোঝায়? তো 0 আওয়ার বলতে বোঝায় দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত, এই সময়টিকে 0 আওয়ার বলা হয়। নেক্সট দেখো, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় অর্থ বিলের কথা উল্লেখিত আছে? তো ভারতীয় সংবিধানের 110 নম্বর ধারায় অর্থ বিলের কথা উল্লেখিত আছে, 110 নম্বর ধারায়। নেক্সট দেখো, নিম্নলিখিত কোন সংস্থাটি ভারতের রাজস্ব নীতি স্থির করে? তো ভারতের রাজস্ব নীতি স্থির করে থাকে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। অপশান এ রাইট অ্যান্সার, কেন্দ্রীয় অর্থমন্ত্রক। নেক্সট প্রশ্ন, কোন সালে ভারতে যোজনা আয়োগ গঠিত হয়েছিল? তো ভারতে যোজনা আয়োগ গঠিত হয়েছিল 1950 সালে। অপশান সি রাইট অ্যান্সার, 1950 সালে। নেক্সট প্রশ্ন, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা আরবিআই কত সালে স্থাপিত হয়েছিল? তো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্থাপিত হয়েছিল 1935 সালে। অপশান বি রাইট অ্যান্সার, 1935 সালে। নেক্সট দেখো, কাকে ভারতীয় সংবিধানের জনক বলা হয়? কাকে ভারতীয় সংবিধানের জনক বলা হয়? তো ভারতীয় সংবিধানের জনক বলা হয় বি আর আম্বেদকরকে। অপশান ডি রাইট অ্যান্সার, বি আর আম্বেদকরকে। নেক্সট প্রশ্ন, একটি সার্বভৌম রাষ্ট্র বলতে কি বোঝায়? তো একটি সার্বভৌম রাষ্ট্র বলতে বোঝায় ভারত কোনো বিদেশি রাষ্ট্রের অধীন নয়। ভারত কোনো বিদেশি রাষ্ট্রের অধীন নয়। অপশান এ রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধান সংশোধনের কয়টি পদ্ধতি আছে? তো ভারতীয় সংবিধান সংশোধনের 3টি পদ্ধতি আছে। অপশান সি রাইট অ্যান্সার, 3টি। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় সংবিধান সংশোধন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে? তো দেখো, ভারতীয় সংবিধানের 365 নম্বর ধারায় সংবিধান সংশোধন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে, 365 নম্বর ধারায়। অপশান বি রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, ভারতীয় বিচার সংক্রান্ত ক্ষেত্রে জনস্বার্থ মামলা ধারণাটি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? তো দেখো, জনস্বার্থ মামলা ধারণাটি মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে গৃহীত হয়েছে। অপশান এ রাইট অ্যান্সার, মার্কিন যুক্তরাষ্ট্র। নেক্সট প্রশ্ন,
ভারতীয় সংবিধানে বর্ণিত জরুরি অবস্থার ধারণাটি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? তো জরুরি অবস্থার ধারণাটি গৃহীত হয়েছে জার্মানির সংবিধান থেকে। অপশান বি রাইট অ্যান্সার, জার্মানি। নেক্সট প্রশ্ন, রাজ্যপালের কার্যকাল কত দিন? তো রাজ্যপালের কার্যকাল 5 বছর। অপশান ডি রাইট অ্যান্সার, 5 বছর। নেক্সট প্রশ্ন, নির্বাচন কমিশনারদের মেয়াদ কত দিন? তো নির্বাচন কমিশনারদের মেয়াদ হলো 6 বছর। অপশান সি রাইট অ্যান্সার, 6 বছর। নেক্সট প্রশ্ন, বর্তমানে ভারতের মুখ্য নির্বাচন কমিশনার কে? তো দেখো, ভারতের বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার হলেন জ্ঞানেশ কুমার। অপশান ডি রাইট অ্যান্সার, জ্ঞানেশ কুমার। নেক্সট প্রশ্ন, সংবিধানের কোন ধারা অনুযায়ী কোনো রাজ্যের রাজ্যপাল রাষ্ট্রপতির নিকট রাজ্যে জরুরি অবস্থা বা রাষ্ট্রপতি শাসন প্রবর্তনের জন্য সুপারিশ করতে পারেন? তো এটি রাইট অ্যান্সারটি হলো অপশান ডি, 356 নম্বর ধারা অনুযায়ী। 356 নম্বর ধারায়। নেক্সট দেখো, ভারতীয় নাগরিকদের ভোটদানের ন্যূনতম বয়স 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয় কততম সংবিধান সংশোধনের মাধ্যমে? তো ভারতীয় নাগরিকদের ভোটদানের ন্যূনতম বয়স 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয়েছিল 61তম সংবিধান সংশোধনের মাধ্যমে। 61তম। অপশান এ রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, সংবিধানের কত নম্বর ধারা স্পিকারের নির্বাচনের কথা বলা হয়েছে? সংবিধানের কত নম্বর ধারায় স্পিকারের নির্বাচনের কথা বলা হয়েছে? তো দেখো, সংবিধানের 93 নম্বর ধারায় স্পিকারের নির্বাচনের কথা বলা হয়েছে। অপশান এ রাইট অ্যান্সার, 93। নেক্সট প্রশ্ন, পার্লামেন্টে কার সম্মতি ছাড়া অর্থ বিল পেশ করা যায় না? তো পার্লামেন্টে ভারতের রাষ্ট্রপতির সম্মতি ছাড়া অর্থ বিল পেশ করা যায় না, রাষ্ট্রপতি। নেক্সট দেখো, কাকে খুদে জেলাশাসক বলা হয়? তো খুদে জেলাশাসক বলা হয় মহকুমা শাসককে। অপশান ডি রাইট অ্যান্সার, মহকুমা শাসক। নেক্সট প্রশ্ন, রাজ্যসভায় রাষ্ট্রপতি কতজন সদস্যকে মনোনীত করেন? তো রাজ্যসভায় রাষ্ট্রপতি মোট 12 জন সদস্যকে মনোনীত করেন, 12 জন। অপশান বি রাইট অ্যান্সার। নেক্সট দেখো, নিম্নলিখিত কোন দেশগুলিতে লিখিত সংবিধান আছে? তো দেখো, এদের মধ্যে লিখিত সংবিধান রয়েছে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রে। অপশান বি রাইট অ্যান্সার, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রে লিখিত সংবিধান রয়েছে। নেক্সট প্রশ্ন, কত সালে সিকিম ভারতের অঙ্গীভূত হয়? তো সিকিম ভারতের অঙ্গীভূত হয়েছিল 1975 সালে। অপশান এ রাইট অ্যান্সার, 1975। নেক্সট প্রশ্ন, বর্তমানে ভারতীয় সংবিধানে কয়টি মৌলিক অধিকারের উল্লেখ রয়েছে? তো বর্তমানে ভারতীয় সংবিধানে মোট 6টি মৌলিক অধিকারের কথা উল্লেখ রয়েছে। মৌলিক অধিকার মোট 6টি রয়েছে। নেক্সট দেখো, বর্তমানে ভারতীয় সংবিধানে কয়টি মৌলিক কর্তব্যের উল্লেখ আছে? তো বর্তমানে ভারতীয় সংবিধানে মোট 11টি মৌলিক কর্তব্য উল্লেখ আছে, মোট 11টি। অপশান বি রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, কল্যাণকর রাষ্ট্রের ধারণাটি ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে অন্তর্ভুক্ত করা হয়েছে? তো কল্যাণকর রাষ্ট্রের ধারণাটি ভারতীয় সংবিধানের রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। অপশান ডি রাইট অ্যান্সার, রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিতে। নেক্সট প্রশ্ন, এবং এটি হলো আজকে শেষ প্রশ্ন, ভারতীয় সংবিধান তৈরি করতে কত সময় লেগেছিল? তো ভারতীয় সংবিধান তৈরি করতে সময় লেগেছিল 2 বছর 11 মাস 18 দিন। অপশান ডি রাইট অ্যান্সার,
2 বছর 11 মাস 18 দিন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই এটি লাইক করে দেবে এবং তার সঙ্গে এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে। আর তোমরা যদি এই প্রশ্নগুলির পিডিএফটি নিতে চাও তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলটির লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রয়েছে।